আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার আসলাম। আজকের ভিডিওর বিষয় হলো কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারকে সুন্দরভাবে রিফ্রেশ করতে পারেন। এই ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা করতে হবে, সার্চ বক্সে চলে যাব, দেন লিখব সিএমডি কমান্ড প্রম্পট। আমাদের এই অ্যাপসটা আসলে এটা আমরা রান অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর এটা দিয়ে ওপেন করব। দেন ইয়েস করলাম, সফটওয়্যারটা ওপেন হয়ে গেল। দেন আমরা কি করব, সি ড্রাইভে চলে যাব। সি ড্রাইভে যেতে হলে আমাদের লিখতে হবে সিডি ডট ডট এন্টার, সিডি ডট ডট এন্টার। অর্থাৎ আমরা এখন সি ড্রাইভে আসি। এখান থেকে আমরা কমান্ড দিয়ে আমাদের ড্রাইভগুলো আমরা রিফ্রেশ করব। ও CHKDSK এর অর্থাৎ কি সেটা একটু ব্রিফ করি। চেক ডিস্ক, আপনি আপনার ডিস্কে চেক করতেছেন কোনো ব্যাড সেক্টর আছে কিনা, সংশোধনীয় কোনো কাজ থাকলে সেটা এটা করে, দেন রিফ্রেশ করে। CLS এই কমান্ডের অর্থ হলো আপনি এই স্ক্রিনটাকে ক্লিয়ার করতে চাচ্ছেন, এন্টার করবেন, সব চলে গেছে। CHKDSK কমান্ডটা দিবেন, CHKDSK স্পেস স্ল্যাশ F স্পেস C। আমরা সি ড্রাইভকে আগে চেক করব। সি দেওয়ার পরে ক্লোন, দেন এন্টার দিলাম। এখানে লেখছে CHKDSK cannot run because the volume is an used by another process. Would you like to schedule this volume to be checked the next time the system restart? অর্থাৎ এটা যেই ড্রাইভটা ইউজ হচ্ছে অলরেডি সেটা এটা চেক করতে পারবে না, যেহেতু আমাদের সি ড্রাইভে আমাদের অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে। দ্যাটস ওয়াই এটা এখন করতে পারবেন। এটা যখন রিস্টার্ট দিবে কম্পিউটার, আপনি যখন রিস্টার্ট দিবেন তখন এই ফিক্সিংটা তখন ওই অন হওয়ার পূর্বে এটা করে নেবে। অর্থাৎ এইটার জন্য আমি যদি এখন বলি যে ওয়াই দিয়ে এন্টার দিই, অর্থাৎ আমি রিস্টার্টের সময় এটা করতে চাচ্ছি, তাহলে ওইটা নিয়ে নিছে। আমি যখন আমার কম্পিউটার রিস্টার্ট দিব তখন এই ফিক্সিংটা করে নেবে। গেল, এবার সি ড্রাইভ চলে গেল। আরেকটা কথা বলে নেই, এইটা হইলো আপনার ড্রাইভ অনুযায়ী। আমার এখানে মাত্র দুইটা ড্রাইভ আছে, সি ড্রাইভ, ডি ড্রাইভ। অর্থাৎ আমি আমার এসএসডি অথবা এসডিডিকে মাত্র দুইটা ড্রাইভ করে রাখছি, এই দুইটা ড্রাইভ আমি ইউজ করি। আপনার যেই কয়টা ড্রাইভ আছে আপনি ওই কয়টা ওইভাবে কমান্ড দিয়ে রিফ্রেশ করতে পারেন। তো এখন আমার সি ড্রাইভ চেক করা হয়ে গেল, এবার আমি ডি ড্রাইভ করব। সেমভাবে CHKDSK স্পেস স্ল্যাশ F স্পেস ডি ক্লোন, এন্টার, চেক করতেছে, হয়ে গেল। আচ্ছা, এবার আমার ডিস্ক চেকের কাজটা হয়ে গেল। এবার আমি কি করব, ট্রি কমান্ড দিয়ে রিফ্রেশ করব। আবার CL দিয়ে আমি আমার স্ক্রিনটা ক্লিয়ার করে নিলাম। এবার আমি রিফ্রেশ করব ট্রি কমান্ড দিয়ে। তাহলে আমার কি করতে হবে, আপনার রান সফটওয়্যারে যেভাবে ট্রি কমান্ড দেন ওইভাবেই সেম এখানে দিবেন, ট্রি স্পেস স্ল্যাশ F স্পেস C। আমি সি ড্রাইভটাকে আগে রিফ্রেশ করতে চাই, ক্লোন, এন্টার। একটু সময় নেবেন। যদি আপনারা অনেক দিন ধরে এই CHKDSK অথবা এই ট্রি কমান্ড না দিয়ে রিফ্রেশ করেন তাহলে একটু সময় নেবে। আমি অনেক দিন পরে করলাম তাই আমার এখানে সময় নিচ্ছে, হয়তো অনেক সময় নিতে পারে। আপনারা ধৈর্য ধরে অপেক্ষায় থাকবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এই চেকিংটা এবং রিফ্রেশটা চলবে। হয়ে গেছে আমাদের সি ড্রাইভ রিফ্রেশ করা। সি ড্রাইভ আমরা ট্রি কমান্ড দিয়ে আমরা ফ্রেশ করে নিলাম। এবার আমাদের সি ড্রাইভ, অর্থাৎ আমাদের যেহেতু ড্রাইভ দুইটা সি অ্যান্ড ডি, সো আমাদের সি ড্রাইভ ফ্রেশ করছে, এখন আমরা ডি ড্রাইভটা ফ্রেশ করবো। সুতরাং আমরা সেমভাবে আবার কমান্ডটি ইউজ করব, ট্রি স্পেস স্ল্যাশ F স্পেস ডি ক্লোন, এন্টার প্রেস করব, দেন ফ্রেশ হতে থাকবে। এটা ড্রাইভের ফাইল যত বেশি থাকবে তত বেশি সময় নেবে, ডিপেন্ড করে ড্রাইভের সাইজ এবং ফাইল অনুযায়ী। অপেক্ষা করবেন। ব্যাস, হয়ে গেল আমাদের কাজ শেষ। এখন আমরা এখান থেকে এক্সিট করে নিব, EXIT এক্সিট। দেন আমাদের রিফ্রেশ হয়ে গেছে। এখন আমরা রিস্টার্ট দিলে আমাদের যে সি ড্রাইভ আমরা চেক দিয়েছিলাম, CHKDSK কমান্ড দিয়েছিলাম, তখন আমাদের রিস্টার্ট দেওয়ার পরে যে ফিক্সিংটা সেটা রিস্টার্ট দেওয়ার পরে হবে। আপনারা কি করবেন,
রিস্টার্ট দিবেন, দেন ফিক্সিং হতে থাকবে, অটোমেটিক্যালি ফিক্সিং শেষ করে ও রিস্টার্ট নিয়ে কমপ্লিটলি অন হয়ে যাবে, দেন ফ্রেশ হওয়া আপনাদের কমপ্লিট হয়ে গেছে। এই হলো কাজ। এখন আমি রিস্টার্ট, আমার যেহেতু স্ক্রিন রেকর্ড হচ্ছে তাই আমি রিস্টার্ট দিচ্ছি না, আমি পরে দিয়ে নেব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে। আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।